ফুটন্ত গরম দুধের মধ্যে সয়াবিন দিয়ে এত সুন্দর একটা রেসিপি হয় যে আপনারা না বানালে কল্পনাই করতে পারবেন না যে এটা কত সুন্দর হয়। নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। সয়াবিন কিন্তু আমার মতন অনেকেই আছেন যারা কিন্তু একদমই পছন্দ করেন না। ফুটন্ত গরম দুধের মধ্যে সয়াবিন দিয়ে আজকে অসম্ভব সুন্দর একটা রেসিপি শেয়ার করব, যেটা আপনারা একবার বানিয়ে খেলে মাছ মাংস সবকিছু সরিয়ে রেখে এই সয়াবিনের রেসিপিটি খাবেন, কথা দিয়ে বলতে পারি। অসম্ভব সুন্দর এই রেসিপিটি আপনারা দেখতে থাকুন, আশা করছি খুবই ভালো লাগবে। একটা কড়াই বসিয়ে দিয়েছি, 1 বাটি জল দিয়ে দিলাম। এখানে 10 টাকা দামের দুটো গুঁড়ো দুধের প্যাকেট নিয়েছি, জলের মধ্যে দিয়ে গুলে নেব। আর একটুখানি রেখে দিয়েছি, সেটা পরে লাগবে। এই রেসিপিটা আমি আমুল দুধ দিয়ে বানাচ্ছি, আপনারা চাইলে কিন্তু গরুর দুধ দিয়েও বানাতে পারেন। সেক্ষেত্রে বলবো আমুল দুধ দিয়ে বানালে কিন্তু এর টেস্টটা সব থেকে বেশি ভালো পাবেন। দুধটা বেশ ভালোই গরম হয়ে গেছে এবং ফুটন্ত অবস্থায় চলে এসেছে। এই পর্যায়ে দিয়ে দেবো সয়াবিনটা। আর এখানে আমি নিয়েছি 200 গ্রাম সয়াবিন। ফুটন্ত গরম দুধের মধ্যে সয়াবিন দিয়ে এত সুন্দর একটা রেসিপি হয় যে আপনারা না বানালে কল্পনাই করতে পারবেন না যে এটা কত সুন্দর হয়। সয়াবিনটা কিন্তু এই দুধের মধ্যে দিয়ে দিয়েছি, আর সামান্য একটু লবণ দিয়ে দেবো এতে। এবার আমি ঢাকা দিয়ে দিচ্ছি সয়াবিনটা সেদ্ধ হওয়ার জন্য। 1-2 মিনিট ঢাকা দেওয়ার পর ঢাকনাটা খুলে কিন্তু একটু নাড়াচাড়া করে দেব, আর সয়াবিনটাকে এই দুধের মধ্যে খুব ভালোভাবে সেদ্ধ করে নেব। এখন আর ঢাকা দেব না, এইভাবেই কিন্তু দুধটা শুকিয়ে যাওয়া অবধি সয়াবিনটাকে এইভাবে সেদ্ধ করে নেব। এইভাবে নাড়াচাড়া করতে করতে দেখবেন সয়াবিনটা কিন্তু পুরো দুধটাই এইভাবে টেনে নেবে। আরো কিছুক্ষণ নাড়াচাড়া করে কিন্তু একদমই দুধটা টেনে যাওয়া অবধি এটাকে রান্না করে নেব। পুরোপুরি দুধটা কিন্তু টেনে নিয়েছে। এই পর্যায়ে একটা গামলিতে নামিয়ে নেব। সয়াবিনটা যে এইভাবে নামিয়ে রেখেছি, এই গরম গরম অবস্থায় 1 চামচ নিয়ে নিচ্ছি বেসন। এক চামচ বেসন দিয়ে এটাকে খুব ভালোভাবে মাখিয়ে নিলাম। কড়াইটাকে খুব ভালোভাবে গরম করে নিয়েছি, আর দিয়ে দিলাম সর্ষের তেল। লবণ একটু দিয়ে দিচ্ছি আলুটা ভেজে নেওয়ার জন্য। আলুটা এইভাবে লাল লাল করে ভেজে নিয়েছি, তুলে নেব। আর সামান্য একটু তেল দিয়ে দিচ্ছি, অল্প একটু হলুদ গুঁড়ো। এবার এই ম্যারিনেট করা সয়াবিনটা দিয়ে দেবো। সয়াবিনটাকেও এইভাবে লাল লাল করে ভেজে নেব। সয়াবিনটাকে খুব সুন্দর লাল লাল করে এইভাবে ভেজে নিয়েছি। আর ভাজার সময় দেখবেন অসম্ভব সুন্দর একটা ফ্লেভার উঠবে এই বেসন দেওয়ার কারণে। এই অবস্থায় সয়াবিনটা নামিয়ে নেব। ওই কড়াইতে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। এই তেলের মধ্যে দিয়ে দেবো ফোড়নে একটা শুকনো লঙ্কা, তেজপাতা আর 1 চুটকি হিং। আর দিয়ে দিচ্ছি 1/2 চামচ বেসন। অল্প আছে এই বেসনটাকে ভাজার সময় দেখবেন অসম্ভব সুন্দর একটা ফ্লেভার উঠবে। এই অবস্থায় সামান্য একটু চিনি দিয়ে দেব। বেসন থেকে অসম্ভব সুন্দর একটা ফ্লেভার উঠবে, আর এরকম একটা কালারটাও সুন্দরভাবে চলে আসবে। তো এই অবস্থায় দিয়ে দেবো আদা বাটা।
এবার দিয়ে দিচ্ছি একটা টমেটো, আর ধনে জিরে একসঙ্গে বাটা আছে, আর নিয়েছি কাঁচা লঙ্কা বাটা। অল্প আঁচে সব মশলাগুলোকে খুব ভালোভাবে কষিয়ে নেব। মশলার কাঁচা গন্ধ চলে যাওয়া অব্দি কিন্তু মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। এবার দিয়ে দেবো এতে জল। একে একে বাকি উপকরণগুলো দিয়ে দিচ্ছি পরিমাণ মতন লবণ। এবার যে গুঁড়ো দুধটা রেখেছিলাম বাকি, সেটা দিয়ে দিচ্ছি। 1 টেবিল স্পুন মতন গুঁড়ো দুধ আমি রেখেছিলাম। সামান্য একটু লঙ্কার গুঁড়ো, পরিমাণ মতন হলুদ গুঁড়ো। সমস্ত কিছু খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে আবারও কিন্তু মশলাটার জল শুকিয়ে যাওয়া অবধি কষিয়ে নেব। মশলা থেকে যখন তেল ছাড়তে শুরু করবে, এই অবস্থায় আলু সয়াবিনটা দিয়ে আরো কিছুক্ষণ কষিয়ে নেব। তিন 4 মিনিট কষিয়ে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি জল। এটা একটু মাখা মাখাই রান্নাটা ভালো লাগে, তো আমি আলুটা সেদ্ধ হওয়ার জন্য একটু বেশি পরিমাণে জল দিয়েছি। তো 5-7 মিনিট ফুটিয়ে নিলে এটা কিন্তু আলুটা সেদ্ধ হয়ে যাবে এবং জলটা অনেকটাই টেনে যাবে। 5-7 মিনিট এইভাবে তরকারিটাকে ফুটিয়ে নেব। 5-7 মিনিট ফুটিয়ে নেওয়ার পর কিন্তু রসটা অনেকটাও টেনে গেছে, আলুগুলো খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার আমি সবার শেষে নামানোর আগে দিয়ে দেব গুঁড়ো গরম মশলা। এত অসম্ভব সুন্দর একটা ফ্লেভার উঠছে, কি বলবো। সম্পূর্ণ নিরামিষ রান্নাও যে এত সুন্দর হতে পারে, তার উপরে আবার সয়াবিন। সয়াবিন আমার একদমই ভালো লাগে না, আর এই রান্নাটা এত সুন্দর হয়, কি বলবো, কোনো কিছুরই প্রয়োজন হবে না। এমন একটা সয়াবিন থাকলে ভাত, রুটি, পরোটা সবকিছুর সঙ্গেই এত সুন্দর লাগে। এবার নামিয়ে নেব। আর এরকম একটু মাখা মাখাই রেখেছি, এই যে দেখুন, আরো ঘন হয়ে যাবে। ঠান্ডা হওয়ার পরে, নামানোর পরে এটা আরো কিন্তু রসটা টেনে নেবে। যারা সয়াবিন ভালোবাসেন না তারা তো অতি অবশ্যই একবার হলেও ট্রাই করবেন। আর যারা ভালোবাসেন একঘেয়েমি সয়াবিন ছেড়ে এইভাবে একবার রান্না করে দেখবেন। অসম্ভব সুন্দর এই সয়াবিনের রেসিপিটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী একটা নতুন পর্বে।